বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতার জন্য গত ১৬ আগস্ট সৌদি আরবের আবহা ও মাহাইল প্রবাসীরা একটি দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানে বহু বাংলাদেশি প্রবাসী উপস্থিত ছিলেন। এর পরপরই আইন অমান্যের অভিযোগে সৌদি পুলিশ ৮ বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চট্টগ্রামের বাঁশখালী এলাকার জয়নুল আবেদিন, রহমতুল্লাহ, খলিলুর রহমান ও ওমর ফারুক। এছাড়াও সাতকানিয়ার সামিউল ইসলাম, মোহাম্মদ ইউনুস, সেলিমুল ইসলাম এবং বান্দরবনের মোহাম্মদ আশরাফুল ইসলাম। এদের মধ্যে কয়েকজন পরিবারসহ সৌদি আরবে বসবাস করছেন। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত ৮ প্রবাসীর মুক্তির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রেফতার প্রবাসীদের স্ত্রী, মা, সন্তান ও অন্যান্য স্বজনরা অংশ নেন। বক্তব্য দেন গ্রেফতার প্রবাসী জয়নুল আবেদিনের মেয়ে মিফতাহুল জান্নাত জেসি। তিনি বলেন, আমার বাবা ১৫ বছর ধরে সৌদি আরবে আছেন এবং আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। শহীদ ও আহতদের পক্ষে কথা বলতে গিয়ে তিনি গ্রেফতার হয়েছেন। এখন আমার বাবার কোনো খবর পাচ্ছি না। আমাদের প্রতি মুহূর্তেই কাটছে যন্ত্রণায়। জয়নুল আবেদিনের স্ত্রী রুবি আক্তার ডেইজি বলেন, স্বামী সৌদি আরবের কারাগারে বন্দী আজ ২২ দিন ধরে। ৩ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে আমার দিন কাটছে অত্যন্ত কষ্টকর। আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সবার দৃষ্টি আকর্ষণ করছি, গ্রেফতারকৃত ৮ প্রবাসীকে মুক্তি দিন। মানববন্ধনে আরও বক্তব্য দেন গ্রেফতার প্রবাসী হাফেজ রহমতুল্লাহর ভাগ্নে এহসানুল হক, মেয়ে তাহমিনা আক্তার ও বোন তাহেরা বেগম, সেলিমুল ইসলামের ছেলে মোহাম্মদ কাউসার, মেয়ে সামিরা সুলতানা সানজি, মোহাম্মদ ইউসুফ সিকদারের স্ত্রী ইসরাতুল আক্তার, ছেলে আবদুল্লাহ সাহাল ও মেয়ে সুমাইয়া সুলতানা। তারা জানান, গ্রেফতারকৃত প্রবাসীরা আমাদের কারো ভাই, স্বামী বা বাবা। তারা প্রবাসী থেকেও ফ্যাসিবাদী সরকার বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে সমর্থন দিয়েছিলেন এবং আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে রেমিটেন্স পাঠানো বন্ধ রেখেছিলেন। আন্দোলনের চূড়ান্ত বিজয়ের পর তারা আবারও দেশ গঠনে অবদান রাখতে শুরু করেছিলেন। স্বজনরা বলেন, শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা করতে গিয়ে প্রবাসীরা গ্রেফতার হয়েছেন। আমরা পরিবার ও আত্মীয় স্বজনরা আর্থিকভাবে তাদের উপর নির্ভরশীল। পরিবারের উপার্জনক্ষম সদস্যদের গ্রেফতারের ফলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের স্বজনদের মুক্তির ব্যবস্থা করুন।